গাঙ্গুলির সামনেই এবার কুসুমকে চরম অপমান করলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। একদিকে যখন বাড়ি বাটোয়ারা নিয়ে বাড়িতে তুলকালাম শুরু হয়ে যায় এবং কুসুমের পক্ষের আইনজীবী যখন কিনা মীনাক্ষীর হয়েও রীতিমতো বাড়ির ভাগ চাইতে থাকে, প্রপার্টি থেকে শুরু করে কোম্পানি সমস্ত কিছুর মধ্যে নিজেদের শেয়ার্স চাইতে থাকে, ঠিক সেই সময়ে আয়ুষ এক পর্যায়ে কুসুমকে সঙ্গে করে নিয়ে এসেও ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দাঁড় করায় এবং বলতে লাগে যে না ও কুসুম, এবার তুমি তোমার দেবী মায়ের সামনে দাঁড়িয়ে আছো, এবার আমি দেখি তোমার কতটা বুকের পাটা, কতটা দুঃসাহস তুমি তোমার দেবী মায়ের কাছ থেকে পারলে আদায় করে নাও তোমার যা চাহিদা রয়েছে। এতক্ষণ ধরে তুমি যা যা আমাকে বলে সেই সমস্ত কিছু তুমি মাকে বলো, আমিও দেখতে চাই যে তোমার মধ্যে কতটা লোভ জমে রয়েছে এবং কিসের ভিত্তিতে তুমি সমস্ত কিছু দাবি করছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে লাগে যে আয়ুষ, তুমি আমার ছেলে, তুমি সেটা ভুলেছো না? বারবার করে তোমাকে কেন আমাকে এই জিনিসটা বুঝিয়ে দিতে হয় যে আমার শিক্ষায় তুমি শিক্ষিত এবং আমার শরীরে রক্ত বইছে তোমার শরীরে, তাই সেই হিসাবে তুমি একজন নারীর সঙ্গে এরকম নোংরা আচরণ করতে পারো না, ও তোমার স্ত্রী, তুমি সেটা ভুলে গেলে চলবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে লাগছে দেখেছো তো তোমার দেবীমা নিজের রূপেই রয়েছে, কিন্তু তুমি পাল্টে খেয়ে গিয়েছো কুসুম, তুমি গিরগিটের মতন রং বদলেছো এবং তুমি আজকে সমস্ত কিছু সমস্ত লোকেদের কাছে স্পষ্ট করে বলো এবং কোনটা সত্য সেটা বুঝতে আমাকেও একটু সহজ করে দাও, আমাকেও একটু বোঝাও যে তুমি আসলে ঠিক কী চাও। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটার সঙ্গে এবং এখন যে মানুষ আমার সামনে দাঁড়িয়েছে সেই মানুষটার সঙ্গে আমি কোনো রকম কোনো মিল খুঁজে পাচ্ছি না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে লাগে যে হঠাৎ করে কুসুম আবার কী করেছে কিছুই তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে এক পর্যায়ে আয়ুষকে যখন ঈশান বলতে লাগে যে হ্যাঁ রে ভাইরা, তুই প্রপার্টি শেয়ার চেয়ে কি তুই ও অ্যাডভোকেটকে দিয়ে চিঠিটা পাঠিয়েছিস বলতো? ঠিক সেই সময় আয়ুষ বলতে লাগে যে আমি পাঠাইনি, কিন্তু আমার স্ত্রী পাঠিয়েছে এবং সেটা ও আমার কাছে স্বীকার করেছে, তাই আমি ওকে স্পষ্ট করে একটা কথা বলে দিয়েছি যে আমি এই সমস্ত কিছু মায়ের কাছ থেকে চাইতে পারবো না। তাই আমি বলেছি যে আমার হয়ে তাহলে বরঞ্চ কুসুম ওর দেবী মায়ের কাছ থেকে আমাকে এই সমস্ত প্রপার্টি শেয়ারসগুলো আদায় করে দেখার। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে লাগে যে দেখো আয়ুষ, সেটা তো সত্য কথা, যদি কুসুম এই কথাটা বলেও থাকে যে তুমি তোমার শেয়ারসগুলো প্রাপ্য, তার কারণ এতদিন ধরে যা কিছু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ অর্জন করেছে সেই সমস্ত কিছুর মধ্যে তোমারও অবশ্যই অংশ রয়েছে এবং তোমার অর্জনেরই এই সমস্ত কিছু আমাদের পাওনা। তাহলে এই হিসেবে তুমি যদি তোমার শেয়ারসটা বুঝে নিতে চাও তাহলে আমার তোমাকে বুঝিয়ে দিতে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যে এতটা নিচে নেমে যাবে নিজের লোভে, এতটা তুমি মগ্ন হয়ে পড়বে যে তুমি এই সমস্ত কিছু অ্যাডভোকেটের ধারা এনে আমাদের গাঙ্গুলি এই পরিবারের মুখে এরকম করে কাদা সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। অন্যদিকে কুসুম বলতে লাগে যে দেবীমা অনেক হয়েছে, আপনার এই নাটকগুলো আমি আর জাস্ট সহ্য করতে পারছি না, তাই আমি একটা স্পষ্ট করে আপনাকে একটা কথা বলছি, আমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রম দিয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ তৈরি করেছে সেইটার তার ভাগের সমস্ত অংশ সে না চাইলেও আমি নিজের করে চাই এবং আমি চাই যে আমার ভাগেরটা আপনি আমাকে বুঝিয়ে দিন, এবার অন্তত আমাকে রেহাই দিন, তার কারণ আমারও অধিকার আছে। আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে ভালো মানুষই দেখে আমি কোনোদিন আপনার মন জয় করতেও পারবো না এবং কোনোদিন আমি আমার প্রাপ্য সম্মানটাও ফেরত পাবো না, তাই আমি এখন আদায় করতে যা যা করো সেই সমস্ত কিছু আমি করবো। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।